পুরান জাতের কবুতর। এই কবুতরগুলো বর্তমানে বিলুপ্তর পথে। মাদি এসে বসছে ওই আয় আয়। এই খাবারটাই খাইছি, গমের পরিমাণটা বেশি দিচ্ছি। দেখেন মাকড়া চিলা, চিলাটা দেখে আপনাদেরকে মাকড়া চিলা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মিতুল বিজন পেট থেকে বলতেছি। আল্লাহর অশেষ রহমত, আপনার দয়া ভালো আছি। আজকে আমাদের নিয়ে আসছে আমরা একজোড়া নতুন বাঘা কবুতর কিনছি টুইটাল। এই কবুতরগুলো দেখাবো এবং রোদ উঠছে, রোদ উঠলে আমরা কী করি এ নিয়ে আসছে বুঝতে মুরগুলো যেই মুরগুলো বুঝতে পারবেন, শুরু থেকে আগে বোঝার চেষ্টা করবেন। চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুকে যে পেজটা ফলো করে আমার সাথে থাকবেন। এই যে আমরা কবুতরের ধান আনছি, ধানটা রোদে দিয়েছি, রোদে দিয়ে শুকাইতেছি। রোদে দেওয়ার সময় পাড়া দিয়ে কীভাবে দিতেছি, একদম পুরো পাড়া দিয়ে আপনার ফাঁক ফাঁক করে দিয়েছি যাতে করে রোদটা ভালো করে খায়। আর এই রোদে একটা রোদ দিলে আর কিছু লাগে না, একটা রোদে কবুতর মনে করেন ধানগুলো আছে পুরো চিকি হয়ে যাবে, আর লাগবে না। এই কাজটা করবেন। আর রোদ উঠছে আমরা পানি দিব, পানি দিয়ে চড়া দেবো। আমি খাবার বিকালবেলা দেওয়ার চেষ্টা করবো, আবার বিকালবেলা দিলে কবুতরটা ভালোভাবে খাবে। আর এই রোদে চেষ্টা করবেন কবুতর ছাড়া যায় কিনা, যদি ছাড়া যায় ছাড়বেন। আমার যেহেতু ধান রোদে দিয়েছি এই কারণে আমি কবুতরটা ছাড়লাম না। রোদ পরে দেখা যাবো ধানে এসে কবুতরে খাইব, এই কারণে আমি ছাড়িনি। কীভাবে দিছি, একটা রোদ পড়লেই ঠিক হয়ে যাবে সব কিছু। এদিকে আমাদের মাদি কবুতরগুলো পানি সকালে দিয়েছিলাম, আবার পানি দিব, পানি দিয়ে চলে যাবো। এই যে এখানে মাদিগুলো আছে, আলহামদুলিল্লাহ মাদিগুলো সবগুলা চঞ্চল এবং সুস্থ, সবকিছু ফিটফাট আছে। মন্টিংও প্রায় কমপ্লিট। মাদি এসে বসছে ওই আয় আয়, এমনি ডাকে আর কি। দুইটা বাবু, এটাও বাবু, এটাও বাবু। যা এর একটা বাচ্চা নিতে পারিনি, ওরা বাচ্চা নিতে পারি চারটা, তিনটা আসছে, একটা হারাই গেছে কালকে। এই যে এটা চাপড়া, এই যে একটা হুমা ফ্যাট আর কি, এটা দিয়ে আমরা কামড়া খাটাই। ওই যে আমরা একটা কবুতর আনছিলাম আপনার বাগায়, যে বাগা, ওরা সব জোড়া দিব কিছুদিনের মধ্যেই। জোড়া না দিলে হবে না, জোড়া দিয়ে দেবো। আর এখন যে হারে গরম পড়ছে, গরমের কারণে আমরা কবুতর জোড়া দিতেছি না, কারণ জোড়া দিলে ওরকম হয় বাচ্চা পাওয়া যাবে না। ভালো করে বুঝে শুনে তারপরে কবুতরগুলো জোড়া দিতে হবে। এই যে একটা চিলা কবুতর দেখেন, মাকড়া চিলা, চিলাটা দেখে আপনাদেরকে মাকড়া চিলা নতুন আনা হয়েছে। এটা বাইকনা মাসুদের কবুতর, বাচ্চা করার জন্য আনছি। আর এদিকে আমার দুটা কবুতর অসুস্থ ছিল। এই যে একটা কবুতর মাদিটা ইনশাল্লাহ কালকে থেকে ছেড়া দিব বাসায়, কালকে থেকে লটটা নিয়ে যাবো। এই নটটা একটু অসুস্থ আছে, নটটা নিয়ে যাবো। এই তো। আর এই যে টাল কবুতরগুলো আছে, টাল কবুতর এক একে ডিম পারে, দেখা যায় টাল কবুতরও জোড়া দিতে পারি, ঠিক নেই। আর আমরা খাবার বানাইছি, এই যে খাবার, এই খাবারটাই খাইছি, গমের পরিমাণটা বেশি দিচ্ছি। বড় বড়টা অল্প, ছোলা আছে অল্প, লেজা আছে অল্প। এটার সাথে আমরা দান অ্যাড করাও যায়, দান অ্যাড করবো না, দান অ্যাড করলে কবুতর খায় না। দানগুলো আলাদা দিব, আলাদা হাফ পট করে দান খায় প্রতিদিন, হাফ পট দান। আর আপনার এটা দুটা খাওয়া নিয়ে রাখতেছি। আর খাবারটা ভালোভাবে খায় যদি, তাইলে আমি কবুতর সুস্থ আছে। আর এই যে ধান একটু পর পর রোদে থেকে লাগা দিলে, একটা রোদ খাইলে আর কিছু লাগে না। যে রোদ উঠছে একটা রোদ খাইলে কিছু লাগে না। এই জন্য আমাদের নরকবুতরগুলো আমি দেখাই। নরকবুতর বেশিরভাগ কবুতর এই আপনার কানি পড়ে আছে, ঠিক আছে, এই কারণে ছাড়তেছি না, এই কারণে আমি আটকায় রাখছি। এই নরটা মাশাআল্লাহ অনেক সুন্দর দিয়েছেন কবুতরটা, জুম করে দেয়। নরটা অনেক সুন্দর দেখা দিতেছে, বডি ফিটনেস, তারপর আপনার সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ পারফেক্ট। এবং একটা কবুতরের রূপ আসে আপনার 1 দশকের পরে, এবং অনেক কবুতর 1.5 দশক 2 দশকের পরে পরে রূপ আসে। আর খাকিরা দেখেন
একেবারে মল্টিং হইতেছে। তো আমার কিছু কবুতর আছে এখনও মল্টিং হইতেছে। আমি এই যে কয়দিন মনে করেন 5-7 দিন বা 15 দিনে মনে কিছু কবুতর আছে যেগুলো 1 দশক হয়েছে, টান কমপ্লিট, এগুলো ছাড়বো। আর 15 দিন পরে থেকে আমি সব কবুতর ছেড়ে দেবো, কারণ আর সময় নেই। এটা অক্টোবরের মনে করেন 10 তারিখ থেকে আমি কবুতরগুলো উড়ানো শুরু করবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা সব কিছু ঠিকঠাক রাখে। অক্টোবরের 10 তারিখে আমার কবুতরগুলো উঠবে। কবুতরগুলো পরে বাচ্চা নিছি, পরে বাচ্চা নেওয়ার কারণে কিছু কবুতরের কানি পড়ে আছে, কিছু কবুতর 8 পর 9 পর এগুলো আছে। যে কবুতরটা আনফিট হয়ে গেছে, কবুতরটা খুবই বদমাশ একটা কবুতর। ছাদের বিল্ডিংয়ে বসলে আপনার 2-3 দিন পরে নামে, এই কারণে কবুতরটা আনফিট হয়ে গেছে। কেমন আমি আনফিট পাপ। কবুতর ঠিকঠাক থাকে তাহলে কবুতরটা পালা নামাবো, আর ঠিক না থাকলে পালা নামাবো না। কারণ যে কবুতর ঠিক থাকবে এই কবুতর পালা যাবে। এমন আছে 15টা কবুতর যেতে পারে, এমন আছে 40টা যেতে পারে, এমন আছে 60টা যেতে পারে, ঠিক নেই। কবুতরের উপর ডিপেন্ড করে আমরা কবুতরগুলা পাল্লায় নিব, কারণ উদয় কবুতর ফালায় কোনো লাভ নেই। যে কবুতর আমার 10 মিনিট উঠলো না, কবুতর ছেড়ে আমি 40 কিলো টানতে পারবো না, আসেও না। এবং ভালো ব্লাডে উঠলে আসে, সম্ভাবনা খুব কম থাকে। এই কারণে আমি এগুলো করছি। এদিকে চিলা আছে একেবারে পুরো যায় যে অবস্থা, লেজটা আমি ছিঁড়ে দিছি। কবুতরটা যে খাবারটা খাবে গায়ে লাগবে এবং কবুতরটা ফিট হবে। এই কারণে আপনার যেমন কবুতর থাকে এই কাজটা করতে পারে, আমার ছাইরাও রাখতে পারে, ছাইরা রাখলে ভালো হয়। এদিকে আমাদের মুরগিগুলো যে না আছে, মোরগ আনি নেই, সামনে রবিবার আনার চেষ্টা করব। আর মুরগিগুলো আমি চাইতেছি এবার ভিতরে রাখবো, বাইরে ছাড়বো না। বাইরে ছাড়লে যে স্ট্রোক করে মারা যায়। এই নিয়ে 4টা মুরগি মারা গেছে, 3টা মোরগ 1টা মুরগি। আমাদের ধান অলরেডি পরে শুকানোর পথে, রোদ উঠছে, এবার রোদটাও চলে গেছে। এই যে আমার জোড়াটা দেখতে পাচ্ছেন, এটা নর আর এটা হলো মাদি। দুটোই হালকা টানাগোলা আছে, মাদিটা বেশি টানাগোলা, নরটা একটু টানাগোলা। দুটা সেম সাইজ, ছোট সাইজের কবুতর আর কি। যে কবুতর দেখেন মাকড়সারি করার কারণে কবুতরটা একটু দেখা দিতেছে। দেন কবুতর নর মাদি। এবার এই পেয়ারটা করবো, আবার এই পেয়ারটা জোড়া দিব। জোড়া কবুতর একদম পুরান জাতের কবুতর। এই কবুতরগুলো বর্তমানে বিলুপ্তর পথে, ওই কারণে আয়না রাখছি, গাছটা যেন মেনটেন করতে পারি। এই ছিল আমাদের ভিডিওটা। যত সম্ভব আমরা দেখানোর চেষ্টা করি। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কবুতর যত্ন নেবেন। ইনশাআল্লাহ নেক্সট কোনো দেখা হবে। আল্লাহ ব্যস্ত, সে ভালো থাকবেন।